বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি নাঙ্গলকোট উপজেলা এসএসসি পরীক্ষা 2025 এর ফলাফল বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি 2025 পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের ফলাফলে সার্বিক বিবেচনায় মারাত্মকভাবে খারাপ প্রতিক্রিয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে নানা ধরনের প্রতিক্রিয়া। আসলে কি হয়েছে আমাদের তা জানা দরকার। শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়া এই নাঙ্গলকোট উপজেলার অভিভাবক সমাজ আজকে দারুণভাবে টের পাচ্ছে শিক্ষার্থীরা ফলার করুণ বিপর্যয়ে। এই ভিডিওতে আমি তুলে ধরব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাফল্য, ব্যর্থতা, ফলাফলের পরিসংখ্যান এবং ভবিষ্যতে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করব। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। দেখতে থাকুন। আমি প্রেজেন্টেশন আকারে আপনাদের সামনে তুলে ধরব এই চিত্রসমূহ। নাঙ্গলকোট উপজেলা এসএসসি পরীক্ষা 2025 এর ফলাফল বিশ্লেষণ। উপস্থাপক হিসেবে আমি মোহাম্মদ বৈজুদ্দিন, সহকারী শিক্ষক আইসিটি, বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, নাঙ্গলকোট, কুমিল্লা। আবার এই ভিডিওতে আজকের যে সূচিপত্র রেখেছি সেই সূচিপত্রে আমি আপনাদের শোনাচ্ছি নাঙ্গলকোট উপজেলা পরিচিতি, এসএসসি 2025 এর ফলাফল, সর্বোচ্চ ও সর্বনিম্ন পাশের হার, ফলাফল বিপর্যয়ের সম্ভাব্য কারণসমূহ, ফলাফল বিপর্যয়ের অন্যান্য কারণ, করণীয় ও ভবিষ্যৎ দিক নির্দেশনা সম্পর্কে থাকবে ভিডিওর শুরুতে। নাঙ্গলকোট উপজেলা শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচিতি। কুমিল্লা জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা, যার রয়েছে শিক্ষাক্ষেত্রের অনেক পরিচিতি, ঐতিহ্য, দীর্ঘদিনের ঐতিহ্য। উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়সমূহের সংখ্যা হচ্ছে 47টি। এসএসসি পরীক্ষা কেন্দ্র হচ্ছে 8টি। এসএসসি পরীক্ষা স্থানীয় শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। এই উপজেলায় স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত অনার্স, ডিগ্রি, কামিল, ফাজিল, আলিম মাদ্রাসা সহ রয়েছে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান। নাঙ্গলকোট উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষা নিয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে দেশের প্রশাসনিক পর্যায়ে রয়েছে হাজারো শিক্ষার্থী। প্রিয় দর্শক, দেখুন এখানে আমি এক্সেল শিটের মাধ্যমে পাশের হার, সর্বোচ্চ পাশের হারকে উপরে নিয়ে আসছি। এখানে দেখতে পাচ্ছি জিকুটিয়া স্কুল অ্যান্ড ইসাক মজুমদার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় 69 জন পরীক্ষার্থীর মধ্যে 61 জন কৃতকার্য হয়েছে। জিপিএ 5 পেয়েছে মাত্র একজন। 88.41% তাদের পাশের হার। নাঙ্গলকোট উপজেলায় সর্বোচ্চ, আমি দেখুন এখানে আমি নিচের দিকে স্ক্রলিং করছি, একদম সর্বনিম্ন হার একদম নিচে আছে। আস্তে 88-এর পরে 75, 71, 71, 70, 62, 60, 59 এভাবে আমি ক্রমান্বয়ে সাজিয়ে এনেছি। দেখুন মন্তুলি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, এটাও আপনার সেকেন্ড পর্যায়ে আছে, 95 জনে 72 জন তাদের পাস। এরপরে শাকতলী উচ্চ বিদ্যালয় 102 জনে 77 পাস, 3 নম্বরে আছে তারা। বাদশামী আদর্শ উচ্চ বিদ্যালয়ে দেখুন A+27 জন, তাদের A+27 জন হওয়ার একমাত্র কারণ হচ্ছে এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল, তাদের ওখান থেকে পরীক্ষা দেয় শিক্ষার্থীরা। এডুকেয়ার একটা প্রাইভেট প্রতিষ্ঠান, ফলে ওই প্রতিষ্ঠানের তারা বেছে বেছে এবং মেধাবী শিক্ষার্থীদেরকে পরীক্ষা দেয়। যারা যে শিক্ষার্থীরা টেস্ট পরীক্ষায় ফেল করে তাদেরকে কোনো প্রকারেই তারা সুযোগ দেয় না, এটা উচিত না। প্রায় প্রতিষ্ঠানে যে সকল শিক্ষার্থীরা ফেল করেছে, রেজাল্ট খারাপ হয়েছে, ম্যাক্সিমাম তারা টেস্ট পরীক্ষায় তাদের ফলাফল বিপর্যয় ছিল। আপনারা যদি দেখেন, একটু বিশ্লেষণ করুন, দেখবেন যে তারা টেস্ট পরীক্ষায় ফলাফল ভালো করেনি। আমি যতটুকু দেখছি যে কমিটির চাপে এবং শিক্ষা প্রতিষ্ঠান অনেক টাকা নিয়ে তাদেরকে পরীক্ষায় ফর্ম ফিল আপ করার জন্য সুযোগ দেয়, ফলে তারা সেন্টার পরীক্ষায় কোনো প্রকার নকল ছাড়া পরীক্ষা দিতে গিয়ে তারা ফলাফল বিপর্যয় ঘটে তাদের। দেখুন এখানে ক্রমান্বয়ে এয়ার মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, তাদেরও ফলাফল 153 জনের 63 জন পাস, 7 জন A+ আছে, 41.18%। এই স্কুলটি সরকারি হলেও তাদের রয়েছে শিক্ষক ঘাটতি। সরকার এখনও তাদেরকে কোনো প্রকারেই সরকারিভাবে শিক্ষক প্রদান করেনি, ফলে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে তাদের অধিকার থেকে। তো দেখুন এখানে বেগম জামিলা স্কুল 162 জনের 96 জন পাস, 15 জন তাদের A+ আছে। মেয়েরা কিন্তু ভালো পড়াশোনা করে, ফলে মেয়েদের সকল প্রতিষ্ঠানে প্রায় মেয়েদের ফলাফল অনেক ভালো।
ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের সর্বনিম্ন ফলাফল মানে তাদের কোনো 32 জনে কেউ পাশ করেনি। আনোয়ারা কবির আদর্শ উচ্চ বিদ্যালয় 6.25%। এই দুটি স্কুল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ট্রল হচ্ছে। এগুলা নিশ্চয়ই তাদের ফলাফল বিপর্যয়ের অন্য কারণও থাকতে পারে। শুধু যে শিক্ষার্থীরা খারাপ করেছে তাও না, হয়তো তারা কোনো প্রকার ভুল করেছে অথবা রুল নাম্বারে, রেজিস্ট্রেশন নাম্বারে তাদের হয়তো কোথাও কোনো সমস্যাও থাকতে পারে। একজন কীভাবে পাস না করে, পুরো কুমিল্লা জেলার মধ্যে শুধুমাত্র ইসলামপুর উচ্চ বিদ্যালয় এই প্রতিষ্ঠানেই পরীক্ষার্থী কেউ পাস করেনি। তো প্রিয় দর্শক, আপনারা দেখুন এখানে ক্রমান্বয়ে আমি ফলাফল শীট তুলে ধরেছি। সামনে আরও একটু বিশ্লেষণ করব, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ফলাফল বিপর্যয়ের যে কারণ, নকলমুক্ত পরীক্ষা। এবারের পরীক্ষায় কঠোরভাবে নকল দমন করা হয়েছে, ফলে ফলাফলও মারাত্মকভাবে বিপর্যয় হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, প্রশাসন ও বোর্ডের দৃঢ় অবস্থানের কারণে পরীক্ষা কেন্দ্রে নকলের কোনো সুযোগ ছিল না। পরবর্তীতে হচ্ছে, স্থানীয় রাজনৈতিক দলগুলোর কোনো প্রভাব বিস্তার ছিল না। রাজনৈতিক দল আগে যেমন প্রভাব বিস্তার করত, তেমনি এবার কোনো প্রকার সুযোগ ছিল না। দেশের পট পরিবর্তনে প্রশাসন লেভেল সম্পূর্ণ নতুন। দীর্ঘদিন নকলের উপর নির্ভরশীল শিক্ষার্থীরা ঠিকভাবে পড়া মনোযোগ না দেয়া ছিল তাদের বড় একটা ধাক্কা। তবে এই ফলাফল মেধার মূল্যায়নের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। তাৎক্ষণিকভাবে ফলাফলে প্রভাব পড়লেও জাতি গড়ার জন্য এটাই দরকার ছিল। নাঙ্গলকোট উপজেলা সকল আপামর জনতা, অভিভাবক, শিক্ষক সমাজ সবাই চায় নকলমুক্ত পরীক্ষা নেওয়ার জন্য। আমরাও চাই নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হোক, জাতি গড়ার জন্য নাঙ্গলকোটের মানুষ কাজে লাগুক। এই ব্যবস্থাটুকু অন্তত থাকুক, চলমান থাকুক নকলমুক্ত পরীক্ষার। ফলাফল বিপর্যয়ের আরেকটি অন্যান্য কারণের মধ্যে হচ্ছে কোভিড-19 প্রভাব। দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকা, অনলাইনে শিক্ষার সীমাবদ্ধতা থাকার কারণে শিক্ষার্থীরা অনলাইনে তারা শিখতে পারেনি। বিদ্যালয় ছিল বন্ধ, ফলে তাদেরও অনেক পড়াশোনা অনেক ব্যাঘাত ঘটেছে। শিক্ষার্থীরা বেশিরভাগই মোবাইলে আসক্তি ছিল। প্রায় শিক্ষার্থী মোবাইলে আসক্তি। বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও সিলেবাস অনুযায়ী পড়ালেখা তারা ঠিকভাবে করেনি। শিক্ষার্থীদের প্রস্তুতিতে অনেক ঘাটতি ছিল এবং তাদের ধারাবাহিকতার অভাব ছিল। অনেক বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষকেরও অভাব এবং দুর্বলতা চিহ্নিত করে ব্যবস্থা না নেওয়াও একটি কারণ। অভিভাবকদের সচেতনতার অভাবও আছে এবং বাড়িতে পড়ার পরিবেশেরও ঘাটতি আছে। এই জায়গা থেকে আমরা কীভাবে উত্তরণ পাব, ভবিষ্যতেও করণীয় কি আমাদের? নকলমুক্ত পরীক্ষা পদ্ধতি বজায় রাখতে হবে। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে কোচিং অথবা সাপ্লিমেন্টারি ক্লাস করতে হবে। শূন্যপদ সময়ে জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। অভিভাবক সচেতনতা ও বিদ্যালয় কর্তৃক শিক্ষার্থীদের মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। সরকার ও বোর্ডের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা যেতে পারে। এক্ষেত্রে বোর্ড যদি মনে করে যে তারা ঢালাওভাবে কেন্দ্র না দিয়ে সংক্ষিপ্ত কেন্দ্র করে, তাহলে এটা ফলাফল আসতে পারে। পরিশেষে ধন্যবাদ জানিয়ে আপনাদের মূল্যবান প্রশ্ন ও মতামত সাদরে গ্রহণ করব। আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। আমি ইউটিউব এবং ফেসবুকে লিঙ্ক দিয়ে দিছি, আশা করি আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।